আপনারা জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে নানান গল্প শুনছেন, বাট এর আগে কি কখনো এটা শুনছেন যে জার্মানির সরকারি সংস্থা সেট আ ফাও তারা বিদেশিদেরকে হেল্প করে জার্মানিতে একটা হাউস বিল্ডিং খুঁজে পেতে? অর্থাৎ আপনি বাংলাদেশে বসে সেট আ ফাও এর সাহায্য নিয়ে একটা হাউস বিল্ডিং খুঁজে জার্মানিতে আসতে পারবেন এবং সেট আ ফাও এই টোটাল প্রসেসে আপনাকে হেল্প করবে। এবং সরকারি সংস্থা হওয়ার কারণে সেট আ ফাও আপনার কাছ থেকে কোনো পেমেন্ট নেবে না। সো এক্স্যাক্টলি আমি যখন ফার্স্ট টাইম এই জিনিসটাকে শুনি আমি নিজেও এটাতে অবাক হয়ে যাই, এবং এটা কতটুকু সত্য সেটা জাজ করার জন্য আমি নিজে তাদের সেট আপ হাউ বন অফিসে কল দেই এবং তাদের সাথে কথা বলি। সো আসুন আমরা ফার্স্টলি এই কথোপকথনের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুনে আসি, তারপরে আপনাদেরকে আমি এই টোটাল প্রসেসটা সম্পর্কে বলবো। Professor, was kann ich für Sie tun? Hallo, guten Morgen, hier ist Sani. Ich habe durch einen Mitarbeiter von Ihnen gehört, dass Sie ZAV die Menschen unterstützt, die im Ausland sind und in Deutschland Ausbildung machen wollen. So habe ich richtig gehört. Ja, genau richtig. Also, dann leider habe ich ein paar Fragen. Haben Sie kurz Zeit für mich? Ja, natürlich. Also, wie kann man সো সেটাফাওয়ের কাছ থেকে এই সাপোর্ট নেওয়ার জন্য সবার আগে আপনাকে সেটাফাওয়ের কাছে আবেদনটা করতে হবে। সো সেটাফাওয়ের কাছে আবেদন করার মাধ্যমটা কি সেটা বলার আগে আমি আপনাদেরকে বলি যে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। সো ফার্স্ট যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে স্ক্রিনে দেখানো এই অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটার লিঙ্ক আপনারা কমেন্ট সেকশনে পাবেন, এবং এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এই পিডিএফ ফর্মটাকে খুব সুন্দর করে এখানে যেসব ডিটেলস চাইছে সেই সব ডিটেলস সুন্দর করে ফিল আপ করবেন এবং এর সাথে অ্যাড করবেন অবশ্যই আপনার সিভি এবং একাডেমিক সার্টিফিকেটস। সো একাডেমিক সার্টিফিকেটসগুলো অবশ্যই জার্মান ট্রান্সলেটেড হতে হবে এবং অবশ্যই নোটারাইজড হতে হবে। আপনি যখন এটাকে ট্রান্সলেট করাবেন সাথে সাথে ওরা নোটারিও করে দেবে। সো এটা নিয়ে আলাদা টেনশনের কিছু নাই যে নোটারাইজ কোথায় থেকে করাবেন বা আপনার শিক্ষা অধিদপ্তর থেকে নোটারাইজ করতে হবে কি না, বিষয়টা এমন না। জাস্ট একজন নোটারের কাছ থেকে আপনি এটা নোটারাইজ করায় নেবেন, বাট যেমনটা বললাম যে ট্রান্সলেট করাইলে ওরা অটোমেটিক এটা নোটারি করে দেয়। এবং সেই সাথে অ্যাড করবেন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এবং অবশ্যই আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল B1 থাকতে হবে। সো যাদের B1 সার্টিফিকেট এখনও হাতে নাই তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে একটু ওয়েট করেন, B1 সার্টিফিকেটটা হাতে পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন এবং তারপরে অ্যাপ্লিকেশনটা করেন। সো আপনার এই সব ডকুমেন্টস একটা পিডিএফে মার্কস করবেন এবং পিডিএফটাকে ট্রাই করবেন কম্প্রেসড রাখার 5 MBর মধ্যে। তারপর আপনারা স্ক্রিনে দেখানো এই মেইল অ্যাড্রেসে সেন্ড করবেন এবং সেন্ড করার পর আসবে আপনার অপেক্ষা করার পালা। আপনাকে আনুমানিক 2 মাস অপেক্ষা করতে হবে তাদের কাছ থেকে একটা রিপ্লাই পাওয়ার জন্য। সো কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনাকে সেট আপ হাউ রিপ্লাই করছে এবং তার পরের দিন আপনি জার্মানি চলে আসবেন। সো বিষয়টা কখনোই এরকম না, এখানে আরও কিছু প্রসেস বাকি আছে এবং যেগুলো জানতে গেলে আপনাদের অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। সো আপনাকে যে মেইলটা তারা রিপ্লাই হিসেবে দিবে সেখানে দেখবেন যে একজন প্রতিনিধি নিয়োগ করছে আপনার জন্য এবং সেই প্রতিনিধি আপনার সাথে একটা ফস্টেইলুং গেসপ্রেশ বা একটা শর্ট ইন্টারভিউয়ের আয়োজন করবে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার জার্মান কেন্টনিসেটা কেমন বা আপনাকে চেনা বা আপনাকে জানা বা আপনার জার্মান প্রফিসিয়েন্সি কেমন সেটাকে চেক করা। সো আপনি তার সাথে ইন্টারভিউটা যদি ভালোভাবে দিতে পারেন এবং তার যদি আপনাকে পছন্দ হয়, আপনার সব কিছু যদি তার ভাল লাগে, তাহলে তারা আপনাকে একটা রেফারেন্স লেটার দিবে, তাদের এই সেট আপ হাউয়ের একটা রেফারেন্স লেটার দিবে এবং অ্যাট দ্য সেম টাইম বুন্ডেসআগেন্টুর ফর আরবাইটের পোর্টালে আপনার নামে একটা অ্যাকাউন্ট খুলবে এবং সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদের হাতেও থাকবে এবং আপনাকে তারা দুইটাভাবে হেল্প করবে, ফার্দার হেল্প করবে। প্রথমে আপনার যত ডকুমেন্টস আছে সেইগুলোকে তারা দেখবে, আপনার সিভি তারপরে মোটিভেশনাল লেটার সেইগুলো তারা কারেকশন করবে এবং তার পরবর্তীতে আপনাকে তারা কিছু কোম্পানির লিস্ট দেবে। তাদের সাথে কন্ট্যাক্টে যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলোর লিস্ট দিবে আপনার প্রফেশন অনুযায়ী। আপনি রেজিস্ট্রেশন ফর্মে যে প্রফেশনটাকে উল্লেখ করবেন সেই প্রফেশন অনুযায়ী তারা কিছু কোম্পানির লিস্ট আপনাকে দেবে এবং সেই কোম্পানির লিস্টগুলো ধরে ধরে আপনি আবেদন করবেন। অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে পারে ওকে আপনি ফার্স্টলি আগে আবেদন করেন, দেখি কেমন রেসপন্স আসে, যদি রেসপন্স না আসে তারপরে আমরা আমাদের কোম্পানিগুলো আপনাদেরকে প্রোভাইড করব। সো এটা দুইভাবেই হতে পারে, এখানে টেনশনের কোনো কিছু নাই। সো আপনাকে যখন এই কোম্পানির লিস্টগুলো দেবে আপনি সেই কোম্পানিতে আবেদন করবেন সেই রেফারেন্স লেটার অ্যাড করে, এবং ফার্দার যত হেল্প তারা অবশ্যই আপনাকে করবে। এবং যদি কারো আনারকেনুঙ্গের প্রয়োজন হয় বা রিকগনিশনের প্রয়োজন হয় তাহলে সেট আপ হাউ আপনাকে রিকগনাইজ করতেও হেল্প করবে। আপনি বাংলাদেশে বসে থেকে এই সমস্ত প্রসেস করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল, তারা এই জিনিসগুলোকে টেক ওভার করবে। সো দেখবেন যে আবেদন করার পর কোনো না কোনো কোম্পানি থেকে আপনি অবশ্যই একটা হাউস বিল্ডিং ফ্যাট্রাক পাবেন বা একটা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট পাবেন। তারপর আপনি এম্বাসিতে ভিসা নিয়ে জার্মানি চলে আসবেন।
সো বিষয়টা বলতে গেলে সিস্টেমাইজ এইরকমই, বাট এটার জন্য আপনার একটু ধৈর্য আর সময়ের দরকার। আর সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার ভিডিওগুলো রেগুলার দেখা। সো এই সেট আপ হাউ এই টোটাল বিষয়টা অনেক ভালো ফাংশন করে। আমি অনেকভাবে এটাকে শিওর হয়ে তারপরে আপনাদেরকে বলতেছি। আর আমি যখন আপনাদেরকে বলছি যে এটা ফাংশন করে, তার মানে এটা ফাংশন করে। সো আমার উপর ভরসা রাখুন এবং আপনাদের যাদের হাতে B1 সার্টিফিকেট আছে তারা সেট আপ হাউয়ের কাছে আবেদন করুন, যাতে আপনারা এই সার্ভিসটা তাদের কাছ থেকে পান। এবং যথারীতি বলছি, এটা টোটালি ফ্রি। তাদের ওয়েবসাইটেও এটা আপনারা দেখতে পারেন এবং আমি নিজে এটাকে জাস্ট করছি। সো এটার জন্য তারা কোনো পেমেন্ট নিচ্ছে না, সেটা হবে একটা সরকারি সংস্থা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে সেটা করতে পারেন। আর যথারীতি আমাকে ফলো করতে পারেন, শেয়ার করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন। সো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।